আমি ঠিক আছি এই কথাটা তো সবাইকেই বলা যায়, কিন্তু আমি কষ্টে আছি এই কথাটা বোঝার জন্য কোনো বিশেষ মানুষের সবসময় দরকার হয়। তাহলে চলুন আজকে দেখে নিই যে যে আপনাকে কষ্ট দিয়েছে সেই মানুষটি কি নিজের কর্মফল ভোগ করছে। এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস লাকি 5জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারবেন। ওকে, আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো যেমন আমি বলছিলাম যে আমরা ভালো আছি কথাটা তো আমরা সবাইকেই বলতে পারি, কিন্তু আমরা কষ্টে আছি এবং কি কি নিয়ে কষ্টটা পাচ্ছি সেই কথাটা বলার জন্য একটা বিশেষ মানুষের সত্যি বোধহয় প্রয়োজন হয়। তো তাহলে এই যে কষ্ট, যে মানুষটা আপনাকে কষ্ট দিল সে কি কর্মফল ভোগ করছে, কি হবে তার সঙ্গে, কি চলছে তার জীবনে, এটাই আজকের আলোচনার টপিক। তো প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে। থ্যাংক ইউ। আমি প্রথমে কার্ড নিয়ে নেব। ওহো, ও মাই গুডনেস, লাস্ট। ওরে বাপ রে। ওকে, তো বন্ধু এখানে আপনার জন্য প্রথম যে এনার্জিটা আসছে সেটা হচ্ছে সত্যি আপনি কারোর জন্য প্রচন্ডভাবে কষ্ট পাচ্ছেন এবং আপনি সত্যি কাউকে নিজের সবটুকু ইমোশন দিয়ে ভালোবেসেছিলেন। উইথ দ্য এস অফ কাপস, আপনার থেকেও বেশি ভালোবাসা, আপনার মনের মধ্যে যত কিছু ফিলিংস সবটা উজাড় করে দিয়েছিলেন এই মানুষটাকে, এবং এই মানুষটা জানে, হ্যাঁ, যে আপনি কিন্তু ওকে নিজের থেকেও বেশি ভালোবেসেছেন। যে কোনো কারণেই হোক আপনাদের কিন্তু এখন হতে পারে সেপারেশন চলছে, অবশ্যই, কারণ কষ্ট দিয়েছে আপনাকে এই যে মানুষটা, না এটা যে কেউ হতে পারে কিন্তু আপনার লাইফে এই যে আপনাকে কষ্টটা দিয়েছে না, এবং আপনারা দুজনে হতে পারেন আলাদা আছেন, অনেকটা ডিস্টেন্স রিলেশন মেনটেন করছেন, এটা হবে। এবং সত্যি আপনার জীবনে কিন্তু এখন প্রচন্ড একটা ঘূর্ণিঝড়ের মতো অবস্থা। কিছু জিনিস, কিছু ইমোশনস আসছে বেরিয়ে যাচ্ছে, আসছে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনি সেই ইমোশনটা ছেড়ে না বেরোতে পারছেন না এবং তাকেই চেজ করতে থাকছেন। আমি অলওয়েজ একটা কথাই বলি, যেখানে এত ঝামেলা ঝঞ্ঝাটের সূত্রপাত হয়েছে, যেই মানুষটা আপনাকে এই পরিমাণে আঘাত দিয়েছে, এই পরিমাণে কষ্ট দিয়েছে, যেখান থেকে কিনা আপনি সত্যি নিজেও ট্রাভেল করতে চাইছেন যে কোথাও ঘুরে আসি, কিন্তু সেটাও আপনি পারছেন না, সেখানে আমি অলওয়েজ বলবো যে সেই সেম সিচুয়েশনকে, সেম মানুষকে চেজ করবেন না, বন্ধ করুন। ঠিক আছে, আপনি যদি আজকে মুভ অন করতে না পারেন, আপনি যদি নিজেকে প্রোটেক্ট করতে না পারেন, ঠিক আছে, তাহলে আপনি লাইফে এগোবেন কি করে? আপনি তো 10 অফ সোর্সের এনার্জিতেই থেকে যাবেন না, যে অলওয়েজ আপনার এরকমই মনে হবে যে তাকিয়ে আছি তাকিয়ে আছি, মাথার উপর দিয়ে অনেক কিছু বিষয় বেরিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমরা ডিসাইড করতে পারছি না যে আদৌ আমরা একে ছাড়া অন্য কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো, ইয়েস অর নো। তো হ্যাঁ, এখানে যে কারেন্ট সিচুয়েশনটা দেখতে পাচ্ছি, আপনি সত্যি প্রচন্ড মেন্টাল কন্ডিশন আপনার সত্যি খারাপ রয়েছে এবং আপনি
বিধ্বস্ত আছেন যেটাকে বলা চলে, এবং হঠাৎ করে এই মানুষটার আপনার জীবনে কাট অফ করা, আপনার থেকে বেরিয়ে যাওয়া, এটা আপনি মেনে নিতে পারছেন না। এবারে আসছি যে এই যে সিচুয়েশনটা, ক্রিয়েট হয়েছে আপনার লাইফে, তো এই সিচুয়েশনটা যখন আপনি ভাববেন যে হ্যাঁ, এই জায়গাটা হয়তো আমি আমার থেকে 100% দিয়ে ভালো না বাসলেও তাকে পারতাম। কিন্তু আপনি তো দেখুন, আমরা যখন আমাদের লাইফে যখন কোনো ভালোবাসা আসে, আমরা তো সেখানে বুঝতে পারি না না যে তাকে আমাকে ছাড়তে হবে কিনা, সেই জিনিসটাকে আমরা পুরো মাত্রা এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটা কিন্তু নয়। এবং আরো একটা বিষয় বলছি, যে যথেষ্ট ঝামেলা হয়েছিল, এবং আপনি কিন্তু এই পার্সনকে মানে আপনাদের রিলেটিভের মধ্যেও কিন্তু হতে পারে, আমি যেটা দেখতে পাচ্ছি, কারণ এখানে ইমোশনের এনার্জি প্রচন্ড পরিমাণে রয়েছে, এবং এই মানুষটা প্রতিটা পদক্ষেপে আপনাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে, আপনার সেলফ রেসপেক্টে আঘাত করেছে, আপনাকে অপমান, লাঞ্ছনা, গঞ্জনা কোনো কিছুর অভাব নেই আপনার এনার থেকে পাওয়ার, তারপরও আপনি কিন্তু এনাকে ভুলতে পারছেন না, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো যদি এই রকম সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে চলুন এবারে দেখে নিই যে এই মানুষটা যে আপনাকে কষ্ট দিল, সে কি কর্মফল ভোগ করছে। হাত কাটা বা এরকম কিছু কাটাকুটির এনার্জি আপনাদের কি কিছু কেটে গিয়েছিল এই ঘটনার পরে? একটু জানাবেন। আজকে এই কার্ডটা এর আগে অনেকবার এসেছে, কেন জানি না আমার মনে হচ্ছে আপনারা কেউ তো এমন একজন আছেন না, ঠিক আছে, যে আপনারা না সত্যি এমনই কষ্টের মধ্যে রয়েছেন, যেন হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েও তাকে জোড়া লাগিয়ে রেখেছেন আপনি। ঠিক আছে, চলুন দেখে নিই যে যে আপনাকে কষ্ট দিল সে কি কর্মফল ভোগ করছে। ওকে, লেজিনেস। দেখুন, কর্মফলের থেকে বড় কথা আমি তো এখানে অবশ্যই বলবো যে এই মানুষটা না পিছনের যে নেগেটিভিটিটা সেটাকে দেখছে না, এমনিতেই প্রচন্ড ইগোয়েস্টিক, প্রচন্ড ডিপ্লোম্যাটিক একটা মানুষ। নিজের জীবনের ঘুঁটির চাল, দাবার চাল কিভাবে দিতে হয় সেটা সে খুব ভালো করে জানে। আর কর্মফল ভোগ করা বলতে এখানে সব থেকে বড় কথা, ইনি এমন একটা ব্যাপার দেখাতে চান যেন উনি খুবই ইনোসেন্স। উনি নিজের জীবনেও না প্রচন্ড ডুয়েলটির মধ্যে রয়েছেন। ওনার একটা সিজোফ্রেনিয়ার এনার্জি এসেছে এখানে। উনি ভেবেছিলেন একটা সময় যে আমি সবকিছুর ঊর্ধ্বে চলে গেছি, কিন্তু এখন এমন পরিস্থিতি উনি নিজেও বুঝতে পারছেন যে যে কোনো মুহূর্তে উনি উপর থেকে পড়তে পারেন। লাইফ অনেকটা স্লো হয়ে গেছে, এই মানুষের লাইফটা কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে। এবং তবে হ্যাঁ, একটা কথাই আমি বলবো যে সেও কিন্তু থেমে নেই, বার্ডেন অবশ্যই আছে, তার লাইফে যথেষ্ট বার্ডেন আছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটাকে দাঁড় করিয়ে, এই মানুষটার উপরে ভর করে না কিছু মানুষ নিজের আখের গুছিয়ে নিচ্ছে। এইবারে ইনি যখন আপনাকে কষ্ট দিয়েছিলেন, ওনার নিজের মধ্যে না সেলফ কনফিডেন্স বলুন, ইগো বলুন, গরিমা যাই বলুন, সেই জিনিসটা কিন্তু এনার মধ্যে ভরে ভরে ছিল। এখন ইনি এনার লাইফে একটা আউটসাইডারের মতো দাঁড়িয়ে গেছেন, এবং ইনি নিজেও বুঝতে পারছেন যে অনেক অনেক কিছু জিনিস যেটা এনার লাইফে আগে খুব ভালো ছিল, যেটা কিন্তু এখন নেই, এবং সেটার জন্য প্রচন্ড ডিলেজ আসছে ওনার লাইফে। আর এত খারাপ অভিজ্ঞতা ওনার হয়েছে, এই মুহূর্তে এই পার্সন কিন্তু একটা জিনিসই ভাবছে যে হয়তো বা আপনার সঙ্গে এরকম কিছু না করলেও হতো, যেই মোমেন্টে আপনাকে উনি সবকিছু শেয়ার করতে পারতেন। ঠিক আছে, কারণ এখন ওনার লাইফে সমস্ত দিকেই কিন্তু একটা পোস্টপোনমেন্ট, এবং বটম অফ দ্য ডেক দেখুন এখানে এসেছে সরোর এনার্জি। তো দুঃখ দৈন্য দশা কিন্তু ওনার চলছে, দুঃখ দুর্দশায় চলছে। তবে হ্যাঁ, খুব কম জনের জন্য এটা মেসেজ রয়েছে, খুব কম জনের জন্য, যে এই পার্সনটা কিন্তু নিজের
শেষ পর্যন্ত এগোবে। মানে উনি নিজের ভালোর জন্য উনি সবকিছু করতে পারেন, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য উনি সবকিছু করতে পারেন, ঠিক আছে। উনি 100% কম্প্রোমাইজ করেও কিন্তু উনি এগোতে পারেন নিজের লাইফে গ্রোথ দেখার জন্য, টাকা পয়সা দেখার জন্য। এবং এখানে কিন্তু কনসাসনেসের এনার্জি এসেছে। এই পার্সন না প্রচন্ড চতুর, হ্যাঁ। এবং হ্যাঁ, ইনি আস্তে আস্তে, আর একটা জিনিস, এই পার্সন কিন্তু আস্তে আস্তে না প্রচন্ড ঈশ্বর ভক্তিতে চলে আসছে, ঠিক আছে। কারণ উনি নিজের কর্মফল ভোগ করছেন। যেই কম্প্রোমাইজটা হয়তো আপনার সঙ্গে করলে ওনার হতো, সেটা কিন্তু উনি করেননি। আপনাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, সিচুয়েশনকে নেগেটিভ করেছে। এবং বিশেষ করে এই যে আউটসাইডারের মেন্টালিটিটা না, এই আউটসাইডারের মেন্টালিটি ওনারই আপন লোকে করেছে। উনি নিজে থেকে সরে গেছেন সেরকম নয়, ওনারই নিজের লোক ওনাকে আউটসাইডারের মতো রেখেছে, ঠিক আছে। তো হ্যাঁ, অবশ্যই ইনি তার কর্মফল ভোগ করছেন। এবং সিচুয়েশনটা কি হবে জানেন তো, যখন আমরা শুধুমাত্র ভালোর পিছনে ছুটবো না, তখন যে বিষয়গুলো আমাদের খারাপ জিনিসটা যেটা হেজি হয়ে যাচ্ছে সেটা আমাদের দেখার ক্ষমতা থাকে না, যেটা কিনা এই মানুষটি এখন হচ্ছে। তো হ্যাঁ, এই কার্ড থেকে তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হ্যাঁ, অবশ্যই এই পার্সন কিন্তু, ও মাই গুডনেস, আমি আবার আজকে 1111 দেখলাম। তো এই মানুষটা অবশ্যই নিজের কর্মফল ভোগ করছে। তো চলুন দেখে নিই যে ইউনিভার্স আপনার জন্য কি গাইডেন্স দিতে চাইছে। দেখুন, একটা টাফ সাইকেল যেটা আপনার লাইফে ছিল, ফুল মুন ইন ক্যাপ্রিকর্ন, সেটা এন্ড হবে এবং পজিটিভিটির দিকে যাবে। এনার্জি আরো বেশি পজিটিভ হবে। তো আপনি একটু নেগেটিভিটিটাকে সরিয়ে দেবেন। এবং আপনার মধ্যে যে, জানেন তো, আমরা অনেক সময় নিজের অস্তিত্বটাকে হারিয়ে ফেলি। ধরুন আজকে আপনি কষ্ট পেয়েছেন, আমি যেটা প্রথমেই বলেছি যে আমি কষ্টে আছি, সেটা বলাটা খুব অসুবিধে। তার জন্য একটা সঠিক মানুষকে বোঝা খুব অসুবিধে, যেটা কিনা আপনি একটা সময় এনাকে ভেবেছিলেন যে হ্যাঁ, আমি এর সঙ্গে সবকিছু শেয়ার করতে পারবো। তখন এই পার্সন এই পরিস্থিতিতে আপনাকে কিন্তু কষ্ট দিয়েছে, হয়তো এই ধরনের কথাবার্তা তুলেও কষ্ট দিয়েছে। তাই যখন আপনার কাছে ইনি ছিলেন, তখন যেরকম আপনি হাসি খুশি ছিলেন, আপনি নিজেকে পুরো পাল্টে ফেলেছেন। সেইটাকে আবার ফিরিয়ে নিয়ে আসুন। আপনি নিজেকে চেঞ্জ করে ফেলেছেন, নিজের অস্তিত্বটাকে আবার ফিরিয়ে নিয়ে আসুন। নিজের কমফর্ট জোন থেকে বেরোন। আপনি কখনো কখনো একটু বাইরে যান, একটু দেখুন, সিচুয়েশনকে দেখুন। এবং আপনাকে একটু বোল্ড হতে হবে। যে কোনো পরিস্থিতিতে যখন দেখবেন পরিস্থিতিটা হাতের বাইরে চলে যায় না, তখন আমরা হাঁপিয়ে যাই। হ্যাঁ, আমরা হাঁপিয়ে যাই, আমরা ভাবি যে না, আর হয়তো কিছু আমার সঙ্গে হওয়ার নেই, যা সিচুয়েশন হচ্ছে ভুল আমার না, সেরকম নয়, ভুল সবার মধ্যেই থাকে। কিন্তু ধরুন যদি এই পার্সন আপনার রিলেটিভ হয়, আমি সাপোজ বলছি, যদি এই পার্সন আপনার লাভ রিলেশনশিপে না থেকে যদি আপনার রিলেটিভ হয়, সেক্ষেত্রে আপনি ভাবুন, রিলেশনশিপ সেখানেই থাকে, যে কোনো রিলেশনশিপ হোক না কেন, যে কোনো রিলেশনশিপ হোক, সেটা রিলেটিভ হোক, যে কোনো হোক, দেখবেন কোন গাছে কতটা জল দিলে কোন গাছটা কতটা বড় হয়, সেটা কিন্তু যেই মানুষ সব থেকে বেশি গাছকে ভালোবাসে সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। আমরা কিন্তু প্রত্যেকেই একটা একটা আগাছা একে অপরের কাছে, জানেন তো। আমরা কারোর না কারোর ছায়ায় থাকতে ভালোবাসি, এটা খুব সত্যি কথা, কখনো ভেবে দেখবেন। তাহলে আমার কতটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবো, সেটা যদি আমার পাশের মানুষটা না বুঝতে পারে, তাহলে সেখানে তো কষ্ট হবেই। কিন্তু এর পরেও আমি একটা কথা বলবো যে এই জায়গাটা থেকে আপনি সরে আসবেন না। হয়তো আপনাকে এরকম অনেক রকমই কথা বলা হতে পারে যে না, মানে বারবার ছোট করা, অপমান করা এবং বারবার বেরিয়ে যেতে বলা, এরকম যদি কিছু সিচুয়েশন ক্রিয়েটও হয় আপনার সঙ্গে, আপনাকে ফার্স্ট মুভ নিতে হবে, আপনাকে একটু বোল্ড হতে হবে। কখনো কখনো না বলতে হয়, মানুষকে সত্যিটা বলে দিতে হয়, যাতে করে সে বুঝতে পারে যে হ্যাঁ, সব সময় শোনানো যায় না, সব সময় শোনানো যায় না, কখনো কখনো শুনতেও হয়, ঠিক আছে। এটা আপনাকেই করতে হবে। এই সাইকেলটা ভাঙুন। যদি আপনি সব সময় ভাবেন যে না,
আমি সরে আছি, আমি দুঃখে আছি, আমি কষ্টে আছি, আমি বারবার তার পিছনে ছুটছি, কিন্তু কেন? যদি এই মানুষটা আপনার রিয়েলিটি বুঝতে না পারে, ঠিক আছে? কিন্তু দেখুন, সম্পর্ক ভাঙা উচিত নয়। আমি সবসময় বলি যে কোনো সম্পর্ক হুট করে ভাঙতে যাবেন না, কারণ একটা সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে, একটা সম্পর্ক ভাঙতে কিন্তু বেশিক্ষণ লাগে না। কিন্তু কিন্তু সঠিক রিলেশনশিপ রাখার মতো মানুষ যদি না হয়, তাহলে সেখানে কি লাভ? আমি এখানে লাভ লোকসানের কথায় কিন্তু যাচ্ছি না। আমার আমার নিজের মামা একজনকে ভালোবেসেছিল, তো কোনোভাবে ওনাদের দুজনের বিয়েটা হয়নি। তো আমার মামা কিন্তু বিয়েই করেনি। আজকালকার দিনে এগুলো পাওয়া যায় না, আমার মামা মারা গেছে অলরেডি। এখনো আমি ওনার কথা ভাবি, খুব সুন্দর বাঁশি বাজাতো আমার মামা, আমার মাকেও খুব ভালোবাসতো। তো আমার মামা বিয়ে করেনি। আমি জানি না এখনো এরকম মানুষ পাওয়া যায় কিনা বা আছে কিনা, ঠিক আছে? কিন্তু আমি একটা কথা বলবো, যে লাভ লোকসানের কথায় আমি যাচ্ছি না, কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে প্রতিটা মুহূর্তেই আপনাকে অপমানিত হতে হচ্ছে, অ্যাটলিস্ট আপনি একটা মুভ তো নিতে পারবেন, কারণ এখন সমাজ অনেকটা পাল্টে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে রিডিং। বন্ধু, কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখাবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।